গাড়ির চাপ ও একাধিক দুর্ঘটনার কারণে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। 14 জুন সকাল হতে কালিহাতীর এলেঙ্গা থেকে সদর উপজেলার আশিকপুর বাইপাস এলাকা পর্যন্ত প্রায় 20 কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে অনেকেই ব্যক্তিগত যানবাহন, মোটরসাইকেল ও খোলা ট্রাকে করে গন্তব্যে যাচ্ছেন। যানজট ও বৃষ্টিতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজিদুর রহমান জানান, মধ্যরাত থেকে যানবাহনের চাপ বেড়ে গেছে এই মহাসড়কে। তাছাড়া মহাসড়কের বিভিন্ন জায়গায় একাধিক দুর্ঘটনা ঘটেছে, তবে কেউ মারা যায়নি। দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিতে কিছুটা সময় লেগে যাওয়ায় ধীর গতিতে যানবাহন চলাচল করছে। মহাসড়কে পর্যাপ্ত পুলিশ কাজ করছে। আসলে ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষ প্রত্যেকে ঘরে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইল জেলা পুলিশের উদ্যোগে আমরা সবাই কাজ করে যাচ্ছি। আসলে সকাল থেকে কয়েকটা গাড়ি বিকল হওয়ার কারণে রাস্তার একটু যানজটের সৃষ্টি হয়, কিন্তু আমাদের প্রত্যেকের প্রচেষ্টায় আমরা কাজ করে যাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন রাস্তায় স্বাভাবিকভাবে গাড়ি চলছে। এখন কোনো যানজটে কোথাও টাঙ্গাইল মহাসড়কে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নাই। এবং আমাদের টাঙ্গাইল জেলা সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে, আমাদের অ্যাডিশনাল এসপি স্যারের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। এখন রাস্তার অবস্থা খুবই ভালো এবং ঘরমুখী মানুষ সহজেই ঘরে ফিরতে পারবে, এটা আমরা বিশ্বাস করি। আর আমরা একযোগে কাজ করে যাচ্ছি। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।